19 তারিখ 19 সেপ্টেম্বর এই একজন মহিলা, নাম হচ্ছে মনোয়ারা বেগম। আমরা পরে জানতে পেরেছি যে এই মনোয়ারা বেগম হচ্ছে ভিকটিমের মা। মনোয়ারা বেগম মিরপুর ডিওএসএস এলাকার থেকে জানতে পারেন যে যে তার মেয়ে যে মিসিং হয়েছে 14 তারিখে। তিনি জানতে পারেন যে তুরাগ থানার রাজুকের 17 নম্বর সেক্টরের 1 নম্বর রোডের জি ব্লকে এই মাঠের কাছে কাশবনের মধ্যে একটি অজ্ঞাতনামা মহিলার লাশ পাওয়া গেছে। তিনি তার ছেলে সুলতান আহমেদ সহ, এবং যিনি ভিকটিম, যার এই লাশ পাওয়া গেছে, নাম হচ্ছে বিথি আক্তার ওরফে বিলকিস। তার ছেলে, দু ছেলের মা তিনি। বড় ছেলের নাম হচ্ছে যে সাকিবুল হোসেন ওরফে তানজিল। সে, তার বয়স হবে 18, 10ম শ্রেণীর ছাত্র, বিএফ শাহিন কলেজে পড়ে। আর একটি 7 বছরের ছেলে রয়েছে। তো এই মনোয়ারা বেগম, তার ছেলে সুলতান আহমেদ এবং তার নাতি যে এই তানজিলকে নিয়ে ইমিডিয়েটলি চলে আসেন এই ঘটনাস্থলে। এই যে 17 নম্বর সেক্টরে এসে, তখন তো ওখানে কিছু নেই। আগের দিন আমরা লাশ পাঠিয়ে দিয়েছি সোহরাওয়ার্দী হসপিটালে। তিনি থানায় চলে যান। থানায় গিয়ে তিনি ওসি সাহেবের সাথে দেখা করে পরবর্তীতে আমাদের এসি সাদ্দাম হোসেনের সাথে দেখা করেন। দেখা করলে তার দেওয়া, তিনি এই কিভাবে তার মেয়ে হারিয়ে গেছে, এবং ওখানে যে আমরা ছবি সংগ্রহ করেছি, যে ছবি তাদেরকে দেখিয়েছি, এবং ছবির যে পোশাক রয়েছে, তার মাথায় হিজাব পরিহিত, তার শরীরের মধ্যে যে লাল রঙের ব্লক প্রিন্টের যে টি শার্ট ছিল, এবং তার যে কালো রঙের প্লাজো পরা ছিল, এটা দেখে বিশেষ করে তার ছেলে তানজিল তাকে শনাক্ত করে যে এটি তার মা। পরবর্তীতে তারা অন্যান্য সবকিছু বিষয় মিলিয়ে 3 জনই শনাক্ত করে যে এটি তাদের হারিয়ে যাওয়া, মিসিং হওয়া মেয়ে বিলকিস। পরবর্তীতে আমরা আরও এই বিষয়ে তাদেরকে নানা জিজ্ঞাসাবাদ করে পরের দিন আমরা যে তার মা একটা তথ্য আমাদেরকে দেয় যে 14 তারিখ সন্ধ্যা 7টার দিকে তিনি মেয়ের জামাই এবং নাতিরা মিলে উত্তর মানিকদির যে নব্বরকাঠি কি এলাকা, সেখানে 38/3 নম্বর বাসা ভাড়া নিয়ে থাকেন। তিনি যখন সন্ধ্যার দিকে তার মেয়ের বাসায় যান, তার মেয়ে তখন রেস্ট নিচ্ছিলেন। তো তখন তার মেয়ের কাছে একটি কল আসে, একটা ফোন আসে। তখন তার মেয়ে বলতেছিল তার হাজবেন্ডের কাছ থেকে এই কল এসেছে। তার হাজবেন্ডের নাম হচ্ছে বাবুল। এই বাবুলকে তার মেয়ে জিজ্ঞেস করছিল যে তুমি তোমার নাম্বার দিয়ে কল না দিয়ে তুমি অন্য অপরিচিত নাম্বার থেকে কল দিচ্ছ কেন? তখন তার যে মেয়ের হাজবেন্ড, এই মনোয়ারা বেগমের যে জামাই বাবুল, বলতেছিল তার মেয়েকে যে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, সেজন্য আমি আমার এক বন্ধুর নাম্বার থেকে, আমার এক পরিচিত লোকের নাম্বার থেকে আমি কল দিয়েছি। এবং এই কল দিয়ে তাকে ডাকে যে তুমি ইসিবি চত্বর এলাকায় চলে আসো, আমরা একটা টাকা ধার করতে হবে, লাভের উপরে লোন নেব টাকা, তুমি ইয়ে আপনার আপনার ব্যাংকের চেক বই, এনআইডি কার্ড এবং তোমার ছবি নিয়ে চলে আসো। তারপরেই তার মেয়ে চলে যায় তার কথা অনুযায়ী, তার হাজবেন্ডের কথা অনুযায়ী চলে যায় ইসিবি চত্বরে। এর পরবর্তীতে তার মা আরেকবার কল দিয়েছিল। তখন তার মেয়ে বলতেছিল যে আমি উত্তরা যাচ্ছি তোমার জামাই সহ, এবং তার সাথে আরো 2-1 জন লোক আছে। সে বলেছে যে টাকা ধার করবে কোথায়, লাভের উপর নেবে, সে কারণে আমি যাচ্ছি। কিন্তু এর পরবর্তীতে কিছু সময় পরে আর তার মোবাইলে তিনি কল দিয়ে তিনি আর মোবাইলে রিচ করতে পারেননি। এতে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। পরবর্তীতে এই তথ্য জেনে আমরা এটাকে ফলো করি, আমরা এটা খুব নিবিড়ভাবে আমরা ইনভেস্টিগেশনে নামি, খুব সিরিয়াসলি আমরা এটাকে নেই। পরের দিন আমরা এই ভিকটিমের মা মনোয়ারা বেগম, তার ভাই সুলতান আহমেদ, তার ছেলে তানজিল এবং তার হাজবেন্ড বাবুল, এই বাবুলকে আমরা নিয়ে আসি থানায়। নিয়ে এসে আমরা 20 তারিখ 12টা 50-এর দিকে আমরা নিয়ে এসে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে বাবুল যে তথ্য দেয় ওই সময়ে,
তার তথ্য আমরা যেটা পেয়েছি তাতে দেখেছি সে মিথ্যা তথ্য দিয়েছে যে ঘটনার সময় সে মানিকদি ছিল। বাট আমরা তাদের মোবাইল থেকে তথ্য প্রযুক্তির সাহায্যে তাদের লোকেশন আমরা ফাইন্ড আউট করে দেখেছি ঘটনার সময় তার এই বাবুল তার স্ত্রী বিথি আক্তার ওরফে বিলকিসের সাথেই ছিল ঘটনাস্থলে, 17 নম্বর সেক্টরে তখন ছিল। তো এই তার পরবর্তীতে আমরা আর তার যে শাশুড়ির দেওয়া তথ্য, তার শ্যালক এবং তার ছেলের দেওয়া তথ্য সবকিছু মিলিয়ে আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বাবুল স্বীকার করে যে তিনি এবং তার সাথে থাকা আরো 3জন লোক মিলে তার পরিচিত বন্ধু মানুষ যাদের সাথে সে চলতো তাদেরকে সাথে নিয়ে সে তার স্ত্রীকে মেরে ফেলেছে। তিনি আরো জানান যে তিনি প্রায় 2-3 মাস আগ ধরে তার স্ত্রীকে এই হত্যার পরিকল্পনা করেন তাদের সাথে, এবং পরিকল্পনা করে শেষ 14 সেপ্টেম্বর 2025 এই 17 নম্বর সেক্টরে তাকে নিয়ে গিয়ে তাকে সন্ধ্যা 7:30 থেকে 9:30-র মধ্যে, ঘটনাটি সে ঘটিয়েছে 9টা থেকে 9:30-র মধ্যে, কাশবনের মধ্যে নিয়ে গিয়ে তাকে গলা টিপে তাকে হত্যা করে। আমরা তার দেওয়া তথ্য, বাবুলের দেওয়া তথ্য মতে আমরা তার এই হত্যা কাজে সহযোগিতা করেছে যে সেই 4 জনের মধ্যে আরেকজনকে গ্রেপ্তার করে, নাম হচ্ছে সম্রাট। সম্রাট থাকতো মূলত 12 নম্বর সেক্টর পল্লবী থানা এলাকায়, মিরপুর 12-তে ওই কালাপানি এলাকায় লেন 6-এ সে থাকতো। তো তাকে আমরা গ্রেপ্তার করেছি, সে এই কাজে সহযোগিতা করেছে এবং তারা যাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা স্বীকার করে যে হ্যাঁ, সম্রাটও জানায় যে সে তার এই এই বাবুলের স্ত্রী বিলকিস বেগমের পা চেপে ধরেছিল, তখন বাবুল তাকে গলা টিপে হত্যা করে। এ কাজে আরো 2জন সহযোগিতা করেছে, একজন পাশে ছিল আর একজন ওই সময় হত্যার সময় ছিল। আমরা তদন্তের স্বার্থে বাকি 2জনের নাম প্রকাশ করছি না। আমাদের অপারেশন অব্যাহত রয়েছে। আমরা আশা করি খুব দ্রুত বাকি 2জনকেও আমরা গ্রেফতার করতে পারবো।